ধৈর্যের মাস। কয় যদি কেউ কাউকে মারে, কয় কেউ কাউকে মারলে রোজাদার যদি হয় সে বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার, আপনি মারতে পারেন, মাগার প্রতি উত্তরে আমি আপনাকে মারব না। আপনি আমাকে রাগ করতে পারেন, প্রতি উত্তরে আমি আপনার সাথে রাগ করব না, আমি রোজাদার। আমি কি? সবাইকে বলতে হবে আমি কি? আমি কি? রোজাদার। আমার নবী বলেন, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করে ফেলল, ইয়াবা, মদ, নেশা জাতীয় দ্রব্য এগুলো পরিহার করে ফেলল, খারাপ আমল পরিহার করে ফেলল, গুনাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যে ব্যক্তি করলো, মদ পান করলো, ঝগড়া করলো, রাগারাগি করলো, খারাপ কাজ করলো, আল্লাহর নবী বলে আহবাতাল্লাহু আমালাহু সানাতান, আল্লাহ তার আনালাহু কসরান ফিল জান্নাতি মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন ওয়া ইয়াকুতিন ওয়া জাবারজাদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আমাদের মসজিদকে বানাইছি কি দিয়া? আপনারা আপনাদের বাড়ি বানাইছেন কি দিয়া? আপনারা আপনাদের বাড়ি বানাইছেন সিমেন্ট পাথর, সিমেন্ট বালু ইত্যাদি দিয়া, মিস্ত্রি দিয়া বানাইছেন। কেউ ডাইরেক্ট প্লাস্টার করে ফেলাইছেন, আবার কেউ বাসায় টাইলস লাগাইছেন। আল্লাহর মেহেরবানি আমরা আমাদের মসজিদকে পাথর দিয়া, মার্বেল পাথর দিয়া মসজিদকে বানাইবার চেষ্টা করছি। তো কেমন জানি আসলে সবাই সবার বাড়ি ঘরগুলো তৌফিক অনুযায়ী সাজাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, কই জান্নাতের বাড়িগুলো আমি আল্লাহ যে বানাবো, টাইলস দিয়ে বানাবো না, মার্বেল পাথর দিয়ে আমি বানাবো না, আর ইট সিমেন্ট পাথর, ইট সিমেন্ট বালু ইত্যাদি দিয়া, প্লাস্টার দিয়া আমি জান্নাতের বাড়িঘর বানাবো না। আমি আল্লাহ তাআলা, আমার নবী, আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলেন যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ভিআইপি বাড়িঘরগুলো, জান্নাতের মধ্যে মহলগুলো বানাবেন স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা, ইয়াকুত পাথর দিয়া, জাবারজাদ পাথর দিয়া, ভিআইপি জিনিস দিয়া আল্লাহ তাআলা জান্নাতকে সাজায়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লোক হারিয়া মসজিদে আসলে বাড়ি পাবে, এত সুন্দর, মাশাআল্লাহ। এটা যদি এত সুন্দর হয়, জান্নাতটা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন, জান্নাত কত সুন্দর হবে। আল্লাহু আকবার। লম্বা চূড়া হাদিস, পুরো হাদিসের তর্জমা বলার আসলে সময় নাই। ওমান শারিবা ফিহি মুসকিরা ওয়া রামা ফিহি মুমিনান বিবহতান ওয়া আমিলা ফিহি খাতিআতান আহবাতাল্লাহু আমালাহু সানাতান নাউযু বিল্লাহ। জোরে বলে নাউযু বিল্লাহ। আমল তো শুনলাম, রমজানে আমল করলে কি ফায়দা যদি আমল কেউ না করে। আমার নবী পাশাপাশি বলেন, কয় যে ব্যক্তি রমজানে মদ পান করলো, ইয়াবা পান করলো, নেশা জাতীয় জিনিস পান করলো, আমার নবী বলেন ওমান শারিবা ফিহি মুসকিরা ওয়া রামা ফিহি মুমিনান বিবহতান, আর রমজানে ঝগড়া লাগে গেল, মারামারি করলো, ঝগড়া করলো, গালাগালি করলো, গীবত করলো, দোষ নিয়ে আলোচনা সমালোচনা করলো, সমালোচনা বৈশা গেছে, গীবত নিয়ে বৈশা গেছে, এই আজে বাজে কাজে বৈশা গেছে, ও আমিলা ফিহি খাতিআতান, আর খারাপ আমল করলো, গুনাহের আমল করলো। রমজানও চলছে, গুনাহও চলছে, রমজানও চলছে, ঝগড়াও চলছে, রমজানও চলছে, গীবতও চলছে, রমজানও চলছে, রাগ কমে না, রমজানও চলছে, রাগ কমে না, রাগ স্পিরিট মনে হচ্ছে 4G 5G গতিতে রাগ চলে। বুঝেন নাই আপনারা? 5G 4G বোঝেন? মসজিদ গরম হয়ে যায়। আরে আজিব তো, রমজান না শাহরুস সবরি, রমজান তো সবরের মাস, ধৈর্যের মাস। কিসের ধৈর্যের মাস? একটু কিছু হইলে ঝগড়া লেগে যায়। আরে আজিব তো, গরম হয়ে যায়। রসুল বলেন রমজান ওহুয়া শাহরুস সবরি, খোদার কসম কে বলছি, এটা আমি বানায় বলছি না, আল্লাহ রসুলের হাদিস। রসুল বলেন রমজান হলো সবরের মাস, ধৈর্যের মাস। কয় যদি কেউ কাউকে মারে, কয় কেউ কাউকে মারলে রোজাদার যদি হয় সে বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার, আপনি মারতে পারেন, মাগার প্রতি উত্তরে আমি আপনাকে মারব না। আপনি আমাকে রাগ করতে পারেন, প্রতি উত্তরে আমি আপনার সাথে রাগ করব না, আমি রোজাদার। আমি কি? সবাইকে বলতে হবে আমি কি? আমি কি? রোজাদার। আমার নবী বলেন, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করে ফেলল,
ইয়াবা, মদ, নেশা জাতীয় দ্রব্য এগুলো পরিহার করে ফেলল, খারাপ আমল পরিহার করে ফেলল, গুনাহ আস্তাগফিরুল্লাহ এগুলো যে ব্যক্তি করলো, মদ পান করলো, ঝগড়া করলো, রাগারাগি করলো, খারাপ কাজ করলো, আল্লাহর নবী বলে আহবাতাল্লাহু আমালাহু সানাতান, আল্লাহ তার 1 বছরের আমল নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কয় বছরের? ঝগড়া করলেন 1 বছরের আমল শেষ। কি করলেন আমল কইরা? কি করলেন হজ কইরা? কি করলেন দান কইরা? কি করলেন আমল কইরা? 1 বছরের আমল শেষ। এত খাটাখাটনি খাটলেন, এত মেহনত করলেন, এত পরিশ্রম করলেন, সব পরিশ্রম বরবাদ হয়ে গেল ঝগড়ার কারণে, গীবতের কারণে, সমালোচনার করার কারণে। আল্লাহ তাআলা 1 বছরের আমল নষ্ট করে দিচ্ছে। ঝগড়া করবেননি, রাগারাগি করবেননি, খবরদার। ومن شرب فيه مسكرا ورمى فيه مؤمنا ببهتان وعمل فيه خطيئة أحبط الله عمله سنة فاتقوا شهر رمضان فاتقوا شهر رمضان। সুতরাং রমজান চলে যাচ্ছে, রমজান রমজান রমজান, ফাত্তাকু, তাকওয়া অবলম্বন করা উচিত। শাহর রমাদান, হে আল্লাহ পাকের বান্দারা, এই মাহে রমজানে, কারণ আল্লাহ তাআলা একটা 11 মাস আল্লাহর বান্দাদেরকে ছাইরা দিছে। 11 মাস আল্লাহর বান্দারা কত কিছু করছে। কই একটা মাস একটু নিয়ন্ত্রণ হও, একটা মাস একটু লাইনে চলো, একটা মাস খাওয়া দাওয়া বন্ধ করো, খাওয়া দাওয়া সহবাস ইত্যাদি সহ আরো যা কিছু আছে সব একটা মাস বন্ধ করে দাও। দিনের বেলা সকাল থেকে বিকাল পর্যন্ত ভালোভাবে চালাও, সময়টাকে কাটাও এবং রাত্র আমলের মাধ্যমে কাটাও। যদি কাটাইতে পারো আল্লাহ পাক এত ফজিলত আমাদেরকে দান করবেন। সুতরাং আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন এই রমজানটা আমরা ভালোভাবে কাটাইবার চেষ্টা করি, ভালোভাবে আমলটা করার চেষ্টা করি। রোজা রাখবো, তারাবি পড়ব, আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি আমল